নমস্কার, অরূপ তোমার বাণী ইউটিউব কুইজ চ্যানেলের 143 নম্বর এপিসোডে আমি অরূপরত নাইট আপনাদের স্বাগত জানাই। প্রিয় দর্শক, প্রখর দারুণ ও অতি দীর্ঘ দগ্ধ দিন, তার মধ্যে আমাদের এই 143 নম্বর এপিসোডটা আমরা এখন আপনাদের সামনে দিতে চলেছি। আমাদের আজকের এপিসোডটা প্রকৃত অর্থেই লেডি স্পেশাল। তার কারণটা হচ্ছে আজকের যে দুজন, আপনারা জানেন যে প্রিয় দর্শকদের কাছ থেকে আহ্বান করা হয় কিছু প্রশ্ন পাঠানোর জন্য উত্তরসহ, কমপক্ষে 10টা করে প্রশ্ন। তো এইরকম প্রচুর যারা কোনো কুইজে হয়তো বসতে পারেন না বা আসতে পারেন না, যারা কিন্তু কুইজ প্রেমী মানুষজন, বিশেষ করে দেখছি মহিলাদের একাংশ, যারা মানে যাদের এমনি স্পট কুইজে দেখা যায় না, জেনারেল কুইজগুলোতে দেখা যায় না, কিন্তু এই যে তাদের কাছে যে প্রশ্ন চেয়ে পাঠানোর যে আমাদের অরূপ তোমার বাণী ইউটিউব কুইজ চ্যানেলের যে আহ্বানটা, তারপর থেকে দেখছি এটা অনেকেই পাঠান বিভিন্ন প্রান্ত থেকে, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে। পরিচিত কুইজাররাও আছেন, কিন্তু সবথেকে ভালো লাগে এনারা অনেকটা দূরে দূরে কোথাও থাকেন, ইচ্ছে থাকলেও বসার সুযোগ থাকে না, কিন্তু কুইজটাকে ভালোবেসে এর সঙ্গে জড়িয়ে থাকতে চান। তেমনি ঠিক দুজন একই এপিসোডে দুজন কুইজ প্রেমী ফিমেল পার্টিসিপেন্ট যদি বলা হয়, এরকম দুজনের 5টা করে প্রশ্ন আজকের এপিসোডে থাকছে। তো প্রথম প্রশ্ন, এটা গত এপিসোডেই ওনার প্রশ্নগুলো করার কথা ছিল। পায়রাডাঙ্গা নদিয়ার সবিতা রায়, ওনার প্রশ্ন কাল্পনিক চরিত্রগুলোকে নিয়ে। উনি অনেকগুলো প্রশ্ন পাঠিয়েছেন, প্রায় 12-13টা প্রশ্ন পাঠিয়েছিলেন। তার মধ্যে বাছাই করে 5টা প্রশ্ন রাখা হয়েছে। প্রথম প্রশ্ন, কমলেশ বন্দ্যোপাধ্যায়কে আমরা কি নামে চিনি? কমলেশ বন্দ্যোপাধ্যায়, মানে আমাদের কাছে আসল নামটা পেছনে চলে যায়, ডাক নামটা সামনে চলে আসে, এরকম কমলেশ বন্দ্যোপাধ্যায় তার আসল নাম, তাকে আমরা কি নামে চিনি? 2 নম্বর, নন্টে ফন্টে সিরিজের সুপারিনটেন্ডেন্টের নামটা কি? উনি সব প্রশ্নগুলোই কাল্পনিক চরিত্রদের নিয়ে করেছেন, সবিতা রায়। 3 নম্বর, বগলা মামা, কিছুদিন আগে আপনারা দেখেছেন একটা সিনেমাও হয়েছে, এটাতে খরাজ মুখার্জি ছিলেন। বগলা মামা চরিত্রটি কার সৃষ্টি? 4 নম্বর, ব্যোমকেশ, বিখ্যাত গোয়েন্দা কি বল, উনি তো নিজেকে সত্যান্বেষী বলেন। ব্যোমকেশের স্ত্রীর নাম আর মহাভারতের একটি চরিত্রের নাম একই, কি নাম? আর সবিতা রায়ের এপিসোডের শেষ প্রশ্ন, ফেলুদা কলকাতার যে বাড়িটায় থাকেন, সেই বাড়ির সেই রাস্তাটার নামটা কি? বাড়িটার তো কোনো নাম নেই, কিন্তু রাস্তাটার নামটা কি? এরপরে যার 5টা প্রশ্ন, তার নাম দীপা ভৌমিক, উনি গড়িয়া কলকাতায় থাকেন। দীপা ভৌমিক, উনি পাঠিয়েছেন মিক্সড ব্যাগ, মানে 5 মিশালে লিখেছেন, বাংলায় 5 মিশালিটা লিখেছিলেন। মিক্সড ব্যাগ কোশ্চেন, সব রকম মিলিয়ে মিশিয়ে। প্রথম প্রশ্নটা, বিশ্বকাপ ফুটবল সামনে আসছে, জুন মাসে, বিশ্বকাপ ফুটবলের উপর। একটা বিশ্বকাপ টুর্নামেন্টে সবথেকে বেশি গোল কটি এবং কে করেছে? মানে একজন সবথেকে বেশি গোল কটা এবং তার নামটা যিনি করেছেন একটা টুর্নামেন্টে। 2 নম্বর, একটা গান মাঝখানে শোনা যাচ্ছিল খুব বেশি, হর হর শম্ভু, এই গানটা কে গেয়েছে? হর হর শম্ভু গানটা কে গেয়েছে? 3 নম্বর, সোমনাথ ভদ্র নামের একজন ভদ্রলোক, প্রতি 25শে বৈশাখ উনি খবরে থাকেন, কেন? ওনার নাম সোমনাথ ভদ্র, উনি খবরে থাকেন, চ্যানেলগুলো মাঝে মাঝে দেখায়, কেন? 4 নম্বর, মা দুর্গা, দশভুজা দুর্গা, ওনার যে সিংহটা থাকে, এই সিংহের নামটা কি? আর 5 নম্বর, দীপা ভৌমিকের এপিসোডের শেষ প্রশ্ন, অনিক দত্তের যতকাণ্ড কলকাতাতে যে সিনেমাটা, তাতে নায়কের নামটা আমাদের কোন পরিচিত
না, অনিক দত্তের যতকাণ্ড কলকাতাতে নায়কের নামটা আমাদের কোন পরিচিত না। এই সব শুধু 10টা প্রশ্ন। আপনাদের আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 8777253959। আপনাদের বলা হয় যে এই নম্বরে কনস্ট্রাকটিভ কমেন্ট বা ভিডিওর ইনবক্সে গিয়ে ভিডিওগুলো কেমন লাগছে, কী ধরনের প্রশ্ন হলে ভালো হয়, আর আপনারা যারা প্রশ্ন উত্তর পাঠাবেন তারা এই একই নম্বরে পাঠাবেন। আর সবাইকে প্রাপ্তি সংবাদ দেওয়া যায় না, মানে যে প্রশ্নগুলো আমি পেয়েছি বা এগুলো আদৌ চ্যানেলে বলা হবে কি না, ওই ধরনের কোনো খবর দিতে পারবো না। যখন আপনারা নিয়মিত দেখবেন, যখন আপনাদেরগুলো যদি নির্বাচিত হয়, তখন এই এপিসোডে পরপর প্রকাশ করা হবে। প্রথম প্রশ্নটা ছিল, কমলেশ বন্দ্যোপাধ্যায়কে আমরা চার মূর্তির প্যালারাম নামে চিনি। 2 নম্বর, নন্টে ফন্টে সিরিজে সুপারিনটেন্ডেন্টের নাম হচ্ছে হাতিরাম পাতি। 3 নম্বর, বগলা মামা চরিত্রটি সৃষ্টি করেছেন রাজকুমার মৈত্র, নট মিত্র, মৈত্র। 4 নম্বর, ব্যোমকেশের স্ত্রীর নাম আর মহাভারতের একটি চরিত্রের নাম একই, সেটা হলো সত্যবতী। 5 নম্বর, ফেলুদা কলকাতার যে বাড়িতে থাকেন, সেই যে কোন রাস্তাটার উপর যে রাস্তাটায় থাকেন সেটার নাম রজনী সেন রোড। এটা ছিল সবিতা রায়ের 5টা প্রশ্নের উত্তর। আর দীপা ভৌমিকের 5টা প্রশ্নের উত্তর। একটা বিশ্বকাপ টুর্নামেন্টে 1958 বিশ্বকাপ ফুটবলে ফ্রান্সের যা পথে 13টা গোল করেছেন, 13টা গোল, উনি একাই 13টা গোল করেছেন। 2 নম্বর, হর হর শম্ভু গানটা গেয়েছেন উড়িষ্যার অভিলিপ্সা পান্ডা। 3 নম্বর, সোমনাথ ভদ্র নামের যে ভদ্রলোক 25শে বৈশাখ খবরে থাকেন, উনি অনেকটাই রবি ঠাকুরের মতো দেখতে। 4 নম্বর, মা দুর্গার যে সিংহটা তার নাম হচ্ছে দাওন। আর দীপা ভৌমিকের এপিসোডের শেষ প্রশ্ন, অনিক দত্তের যতকাণ্ড কলকাতাতে নায়কের নামটা হচ্ছে তোপসে। তাহলে আমাদের 143 নম্বর এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।